সুপ্রভাত বন্ধুরা, দেখো চাটা কিছুটা খাওয়াও হয়ে গেছে। দেখো অন্য একটা কাজ করছিলাম, যার জন্য এটা আবার স্কিপ করে গেছে। কোন দিকে যাই? যাই হোক, সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। প্রথমে নতুন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভীষণ পরিমাণে। শুনছি নাকি নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, আবার সেই ঘূর্ণিঝড় হবে আজকের থেকে। একদম শুক্রবার অবধি সময়সীমা বেঁধে দিয়েছে। যাবে আসবে যাবে আসবে, কতটা কী হবে জানি না। শুনলেই খুব ভয় লাগে। একবার হলো আমফান, তারপরে আর একবার হলো, জানি না কী হবে। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। চাটা খেয়ে নিই। অন্যান্য দিন শুধু চা খাই, আছে না শরীরটা অস্থির করে উঠলো, একদম পিঠ টিট পাকিয়ে কিরম যেন করে উঠলো। ওই জন্য একটু চায়ের সঙ্গে একটু মুড়ি নিলাম। চা আর মুড়ি দিয়ে খাচ্ছি। খেয়ে কাজে হাত দেবো। মেঘ লাগাবে, তারও ব্যাক ক্যামেরায় দেখা। দেখো এতে এখন একটু ঝিরিঝিরি হচ্ছে। বাইরে জামাগুলো দিয়েছিলাম, আবার ভেতরে এনে আমি আবার দিলাম জামা কাপড়গুলো। খেয়ে নিই, চা খেয়ে নিই। ক্যামেরাটা অন করতে পারিনি। শ্রদ্ধা এসেছিল এখানে একটা কাজে, আমাদের এদিকে। ওখান থেকে আমার বাড়ি হাঁটা পথ, তাই বললাম এসে যখন এখান থেকে ঘুরে যাস। ও আসবো বলেছিল, কিন্তু এমনভাবে বৃষ্টি হলো, দেখো এর থেকেও বেশি জোরে বৃষ্টি হয়েছিল। এখন তো একটু ঝিরিঝিরি, তাই এমন জোরে বৃষ্টি হলো। ও সামনে বাস আসলো, বাসে উঠে পড়লো। তাই বললো যে আসতে পারলাম না, বাস আসলো, বাসে উঠে পড়লাম। আমি আবার তাড়াতাড়ি করে এই যে বাবা ভাত করলাম। ভাত বাসি ছিল অনেকটা, ভেবেছিলাম আমি আর কত মাসে সেই বাসি ভাতটা খেয়ে নেবো, বেলা করে করবো। ভাত করলাম, তারপরে এই দেখো তারও ডিমের অমলেট। সে ডিম ফেটিয়ে রেখেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে। এসেই তো তাড়াহুড়ো করবে, যাতে সময় নষ্ট না হয়, যাতে খেয়ে যেতে পারে। সেই ডিমের অমলেট করলাম। আর এখানে ওই যে বললাম না একটু বাসি ভাত ছিল, সেটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা হয়েছে। দেখো এটা এটা আমরা খাবো, আমি আর তোমার দাদা ভাই। ওকে দিতাম না, ওকে গরম ভাত ঘি আর ডিমের অমলেট দিতাম। কলটা যে কী হয়, হাওয়া ঢুকে যায় মাঝে মাঝে। তা সে যাই হোক, তো চলে গেল তাড়াতাড়ি করে। ওর অনেক কাজও ছিল বাড়িতে, সেই কারণে আর থাকতে পারলো না। দেখো কি আরে বৃষ্টি হচ্ছে। ব্রেকফাস্ট নিয়ে আসলাম। এই দেখো এখানে বসলাম কেন বলতো, জানলাটা খোলা তো, বৃষ্টিটা দেখবো একটুখানি। বৃষ্টিটা দেখতে দেখতে খাচ্ছি। কী খাচ্ছি বলো তো? ওই সেই বাসি ভাত আলু দিয়ে ভেজেছিলাম, ওই ভাতটা আর অমলেট। দারুণ লাগছে কিন্তু। বাসি ভাতটা করে মিশিয়ে গাজর মেটায়নি, আলুতে ভেজেছি। দেখুন ছোট্টা আছে, ছোট্টা খাবে, সেই কারণে ফ্রেশ ভাত করেছি। তাহলে আমরা দুজন থাকলে মিশিয়েই টাইম দাও। হয়ে যাচ্ছে মুষলধারে এক টানা। নাহলে বৃষ্টি হয়তো থেমে, তবে এই বৃষ্টি মনে হয় না থামার বৃষ্টি, নিম্নচাপের বৃষ্টি। খেয়ে নি। ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করে দেখো ডিমগুলোকে একটু কাটলাম। দেখো জলও কতটা বেরোলো। এবার এখানে এই যে বেসন আর এই চালের গুঁড়ো এই রয়েছে। একটু পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজ রসুন কাটি। আলু তো কাটা হয়ে গেছে, দাঁড়াও করে নিই। একবার ভেবেছিলাম কি মাছের ডিমের বড়া আর খিচুড়ি করি, তারপরে ভাবলাম কি খিচুড়ি কিলোটা গুমোট, বৃষ্টি হচ্ছে ঠিকই বাইরে, কিন্তু গুমোটটা কিন্তু যাচ্ছে না। তা না,
থাক দেখি কদিন তো একটানা বৃষ্টি হবে শুনছি, তার মাঝে খিচুড়ি করবো কোন, এই ভেবে আর খিচুড়িটা করলাম না, ওই মাছের ডিমের বড়াটাই করলাম। একটু পেঁয়াজটা কেটে নিই, বড়ার মধ্যে একটু পেঁয়াজ দেবো, আর পেঁয়াজ দিয়ে একটুখানি আদা দিয়ে একটু রসুন দিয়ে রসা মতন করবো সেই বড়াটা, সে একবারেই কেটে নিই। আলুটা তো কাটা আছেই, আলু কাটতে হবে না, শুধু আদা পেঁয়াজ রসুন কাটলেই হবে। তো চলো কেটে নিই। এই দেখো কাটা হয়ে গেছে, কিছু এখানে কুচিয়ে দিয়েছি। চালের গুঁড়ো বেসন দিয়ে মেখে নিই, বেসন দিয়ে চালের গুঁড়ো দেবো, নুন হলুদ দিয়ে মেখে নিই। হ্যাঁ মেখে নিয়ে আসছি, দাঁড়া চালের গুঁড়ো দেখো ঘুঘু পাখি দেখেছো, কত পাখি আমরা এখানে বলি না, দেখো ডালের আড়াল চলে গেল। শীতকালে আরো বেশি পাখি আছে, এখানে দুটো আছে, আর ওই যে কই দেখো কি সুন্দর, দেখো এত ভালো লাগে, এত ভালো লাগে। দেখো বলি না আমার এখানে অনেক পাখি আছে। তিনটে কিন্তু দেখো, জুম করে দেখাচ্ছি, এই ডালটা আড়ালে চলে যাচ্ছে। আমার রান্না করতে করতে সময় চলে যায়। এত ভালো লাগে না দেখতে, খুব সুন্দর লাগে। আর আমি তো এই সমস্ত এতদিন ধরে তো বুঝেছো যে আমি এই সমস্ত ভীষণ ভালোবাসি, খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা পড়েছে না, পাখিগুলো চলে এসছে, খুব সুন্দর। আর এখানে দেখো বড়াগুলো উল্টে দিচ্ছি, এক একটা বড়া না দেখবে সলিড থাকে, আর মানে ডিম, আর এইটা মানে জল ছেড়ে দিল, কতগুলো লাগলো, চালের গুঁড়ো বেসন অনেকটা দিয়েছি, এত বেশি দিলে সেই বড় স্বাদ থাকে নাকি, কম দিলে অল্প পরিমাণে দিলে। আমি এমনভাবে করতাম না, খুব অল্প পরিমাণে পুরো সলিড ডিমটা থাকতো। আমি তো ডিম চটকাই না, কাটি, তোমরা তো জানি। ও কত টাইম লাগবে, কমিয়ে কমিয়ে ভাজতে হবে, নাহলে কাঁচা থেকে যাবে ভেতরটা। এই দেখো মেঘ করে আসলো, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, আর ইয়ে হচ্ছে, একটু ছেক দিচ্ছে আবার বৃষ্টি হচ্ছে। রান্না হয়ে গেছে, ধোয়া মাজাও হয়ে গেছে। এই দেখো বাসন টাসন সব মেজে ফেলেছি, গ্যাস ট্যাসে সব পোছা গেছে, একটু চা খেলাম কর্তা গিন্নি। আর এই দেখো বড়ার তরকারিটা, বাবা ওরে বাবা কি গরম। এই দেখো কালো মানে কাঁচা লঙ্কার রান্না, বুঝেছো, একটু ঝোল ঝোল রেখেছি, এই ঝোল সব টেনে নেবে। বড়াতে না যতই ঝোল করো না কেন, ঝোল সব টেনে নেবে। চলো এই খাওয়া দাওয়া সেরে আসলাম, ঘরে তো লাইট জ্বলছে,
এই দেখো, দাঁড়াও ব্যাকলাইটটা অফ করি। হ্যাঁ, দেখেছো বাইরেটা কিরকম অন্ধকার? আমাদের ডাইনিংয়ে লাইট জ্বলছে, দেখো গুট গুট অন্ধকার। দাঁড়াও কাছে যাই, ঘরের থেকে বোঝা যাচ্ছে না। কি অবস্থা! সন্ধ্যাবেলা চা খেয়ে ভিডিওটা আপলোড করে ছাড়লাম। এই দেখো ছোট্ট সকালে আসবে বলেছিল, আসেনি, বেরিয়ে গেছিলো, ওর কাজে গেছিলো, তারপর বৃষ্টি হচ্ছিলো, বাস পেয়েছে চলে গেছে, আসছে না। ওই যে আমাদের এখানে জল উঠে গেছে। নাইটিগুলো দেখো ওখানে মেরে দিয়েছে, কারণ অনেকটা শুকিয়ে গেছে। এখন যদি আমি ইয়ে করি, নিয়ে আসি, মানে ওখানে থাকলে না বৃষ্টির হ্যাঁচড়াতে পুরো ভিজে যাবে, ওই জন্য আর ইয়ে করি। ছোদ্দা এসছে, মেয়েও এসছে, এখন একটু কথাবার্তা হবে। ভিডিওটা আজ পর্যন্ত এখানে শেষ করছি, টাটা।